রজবের 27 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ অনুষ্ঠিত হয়েছে। বার নিয়েও যদিও মতানৈক্য আছে, এরপর সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফ অনুষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা অনুষ্ঠিত হয়েছে, বেশিরভাগ দেখা যায় সেই বারটা আসিল সোমবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত শরীফ সোমবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করা হয়েছে সোমবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরতুল লাগি উদ্দেশ্য বাহির হইছেন সোমবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে তাইয়্যিবাত হিজরত করে প্রবেশ করছেন সোমবারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ অনুষ্ঠিত হয়েছে সোমবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই মেরাজ শরীফ নিয়া যদিও যুগে যুগে মেরাজ শরীফের দিন, তারিখ, মাস নিয়ে মতানৈক্য আছে, এরপরেও উম্মতে মুসলিমায় এই রজবের চাঁদে মেরাজুন নবীর আলোচনা এবং মেরাজুন নবীর বিষয় যেগুলো আছে এই নিয়ে আলোচনা করছেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা যেন কোনো বাতিল মতাদর্শী, বাতিল পন্থী যারা দিনের ভিতরে সন্দেহ তৈরি করার কাজে ব্যস্ত, যারা দিনের গুরুত্বপূর্ণ আমল যেগুলো আছে আমল থেকে মানুষগুলোরে বিচ্ছিন্ন করার কাজে ব্যস্ত, যারা নবী থেকে উম্মতরে দূরে সরাইবার লাগে ব্যস্ত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শান মান, এই শান মানো আঘাত করার কাজে ব্যস্ত, উম্মতের অন্তর থেকে নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর প্রতি উম্মতের টান, এটা ধ্বংস করার কাজে যারা ব্যস্ত, এরার কথা শুনিয়া যেন আমরা কখনো মেরাজুন নবীর মাস, মেরাজুন নবীর আলোচনা, মেরাজুন নবীর মাস, নফল ইবাদত বন্দেগী যদিও নির্ধারিত নাই, তবুও নফল ইবাদত বন্দেগী থেকে যেন আমরা বঞ্চিত না হই। মেরাজুন নবীর মাস, মেরাজুন নবী উপলক্ষে আলোচনা করা এবং আলোচনা শোনা থেকে যেন আমরা ওদের কথায় যেন এক চুল পরিমাণও আমরা দূরে না সরিয়া যাই। মুআজ্জাজ হাজিরিন, যেমন এই মেরাজুন নবীর মাস আইলে আমরা কিছু উল্টাপাল্টা কথাবার্তা শুনি, এটা আগেও আসিল, এখনো আছে। আর আপনি আমি যদি একটু খেয়াল করি তাহলে আমরা আরো স্পষ্ট হয়ে যাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় মেরাজ শরীফ থেকে তশরিফ নেওয়ার বাদেও মেরাজুন নবী সম্পর্কে, মেরাজুন নবীর উপরে কি লোকাল, মেরাজুন নবী সম্পর্কে, রাসূলুল্লাহর সফর সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে সন্দেহ আনা, সন্দেহ তৈরি করা এবং ও বিষয়টা মুসলমানের সামনে উপস্থাপন করিয়া রাসূলুল্লাহ থেকে উম্মতকে দূরে সরাইবার যে খাত যারা সেই সময় করছিল, এরা আসিল কাফির কুফার হল। নাউজুবিল্লাহ, বহু চেষ্টা করছে তারা, তাদের এই চেষ্টার ধারাবাহিকতা আজও পর্যন্ত আমরা বুক করি। তারার অনুসারী একদল, এরা আজও পর্যন্ত আমরা মেরাজুন নবীর সম্পর্কে সন্দিহান তৈরি করে দিতে চাই, আমরা আকীদা নষ্ট করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সুস্পষ্ট আকীদা। যদিও মেরাজুন নবীর সম্পর্কে আপনারা যদি সিরাতুল কিতাবাদি পড়েন, হাদিস শরীফ দেখেন বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, যদিও মেরাজুন নবীর সম্পর্কে উলামায়ে কেরাম বলে সাবলীল ভাষায় অনেক মতানৈক্য বিভিন্ন বিষয় আছে, এরপরেও আকাইদার ক্ষেত্রে আকীদা হইল মেরাজুন নবীর সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রজব মাসের 27 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ শরীফ অনুষ্ঠিত হয়েছে, এটা সুস্পষ্টভাবে আমরা অন্তর ধারণ করতাম। রাসূলুল্লাহর মেরাজ শরীফ জাগ্রত অবস্থায় সশরীরে অনুষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী সশরীরে জাগ্রত অবস্থায় অনুষ্ঠিত হয়েছে। এটা কোনো খাব,
নাই। খাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাকের দিদার পাইছেন অনেক দিন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেটা খাবে অনুষ্ঠিত হয়েছে, ওহী নাজিল করা হয়েছে খাবার মাধ্যমে, সেটা আমরা বিশ্বাস করি। তবে আমরা যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা শুনি, আর এই মেরাজ শরীফ রাসূলুল্লাহর শরীরে জাগ্রত অবস্থায় অনুষ্ঠিত হয়েছে। এক নম্বরে এই সম্পর্কে আমরা আকীদা থাকা লাগবে, আমরার বিশ্বাস থাকা লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় শরীরে মেরাজ শরীফ অনুষ্ঠিত হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, মেরাজ শরীফের দুইটা গুরুত্বপূর্ণ অংশ, একটা হইল ইসরা আর একটা হইল মেরাজ। ইসরা আমি সংক্ষেপে কই, আর ইসরা শব্দের অর্থ হইল পরিভ্রমণ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এক দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমণ করা, ওটা হইল ইসরা, পরিভ্রমণ, যেটা কোরআনে পাকের আয়াত শরীফ দ্বারা সাবিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজ শরীফ কোরআনে পাকের, যদিও স্পষ্টভাবে মেরাজ শব্দ উল্লেখ নাই কোরআনে পাকের, অন্যান্য আয়াত শরীফ দ্বারা রাসূলুল্লাহর মেরাজ শরীফ সাব্যস্ত, এবং অনেক বর্ণনার মাধ্যমে মেরাজ শরীফ সম্পর্কে অনেক রিওয়ায়াত আছে। মুহাদ্দিসিনে কেরামের ভাষায় 34 থেকে 35টা হাদিস আছে যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিস শরীফ দ্বারা সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ তাশরিফ নিছেন সশরীরে জাগ্রত অবস্থায়। এই ইসরা এবং মেরাজ মানা না মানা, বিশ্বাস করা না বিশ্বাস করার হুকুম কি? যদি কোনো মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের একটা অংশ হইল ইসরা, যা কোরআনে পাকের আয়াত দ্বারা সুস্পষ্টভাবে সাবিত। ইসরা বলতে হারাম শরীফ থেকে মসজিদের হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করা, যেটা এটা যদি কোনো মানুষে অস্বীকার করে সাথে সাথে সে কাফির হয়ে যাবে, সাথে সাথে সে কাফির হয়ে যাবে। কেননা এটা কোরআনে পাকের আয়াত দ্বারা সাবিত। সে কোরআনে পাকের আয়াতের হুকুম রে অস্বীকার করব, এক সেকেন্ডও তার ভিতরে ঈমান থাকবে না, সাথে সাথে সে কাফির হয়ে যাবে। মেরাজ রে যদি কেউ অস্বীকার করেন, তাহলে যদিও তানরে কাফির হয় না, এরপরেও তাই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহির হয়ে যাবে এবং গুমরাহ হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতপ্রাপ্ত দল, উম্মতে মুহাম্মদী 73 দলে ভাগ হইবা। এই 73 দলের মাঝে একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত যা নাজাতপ্রাপ্ত জান্নাতি, বাকি 72 দল জাহান্নামে যাইবা। রাসূলুল্লাহর মেরাজ রে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে নাজাতপ্রাপ্ত জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহির হয়ে যাব, এবং ভ্রান্ত যে 72 দল আছে এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব, অর্থাৎ সে গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। এই কারণে মেরাজুন নবীও কিন্তু আকীদার অন্তর্ভুক্ত। এটারে স্বাভাবিক ভাবে নিলে হবে না, এটার উপরে বিশ্বাস রাখাটা হইল ঈমান। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র মেরাজ রে স্বীকার করি। ইসরা এবং মেরাজ উভয় বিষয়ে আমরা অন্তর দ্বারা বিশ্বাস করি। এর ভিতরে যে আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দান করিয়া গেছেন, মেরাজ শরীফের রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে আসার পরে আমরা যে আমলের কথা বাতাইয়া দিয়েছেন, যে বিষয় থেকে আমরা বাঁচিয়া থাকার লাগে নিষেধ করেছেন, এই সমূহ আমরা বিশ্বাস করি এবং মানিয়া চলি। আল্লাহ পাকে আমরা মানিয়া চলার তৌফিক দিতা সবে হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন,
মেরাজ শরীফটা যদি নিছক খাব হইতো, স্বপ্ন হইতো, স্বপ্ন যুগে হইতো, খাবার মাধ্যম হইতো, তাহলে কিন্তু আমরা তুকাইয়া দেখি সেই সময়ের কাফির কুফার হলে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অবিশ্বাস হল না অনে, মিথ্যাবাদী হইল না অনে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা সন্দেহান তৈরি হল না অনে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কইতাম যে আমি গত রাত্রের কিছু অংশে আমি গুমো আসলাম, গুমোর মাঝে আমি খাবে দেখলাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দিস পর্যন্ত, মুকাদ্দাস পর্যন্ত আমি তশরিফ নিছি, সেখানে নবীগণের সাথে আমার সাক্ষাৎ হইছে, আল্লাহ রব্বুল আলামিনে বহু নিদর্শন আমারে দেখাইছেন, যে যে জাগাত আল্লাহ পাকে আমারে নেওয়ার ইচ্ছা করছেন সেই জাগাত আমারে নেওয়াইছেন, এবং বাইতুল মুকাদ্দাসে নবী হলোর লগে আমার সাক্ষাৎ হইছে, সেখানে নবীদের সম্মেলন অনুষ্ঠিত হইছে, সেখানে 2 রাকাত নামাজ অনুষ্ঠিত হইছে, এই নবীদের এবং অসংখ্য ফিরিস্ত হল এই জামাতের মাঝে অংশগ্রহণ করছেন, তাদের নামাজের ইমামতি আমি করছি। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হইছে 7 আসমান আল্লাহ পাকে আমারে ভ্রমণ করাইছেন, মেরাজ করাইছেন, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রব্বুল আলামিনে তান সাক্ষাৎ, তান দিদার নসিব করছেন। কত হাজার নূরের পর্দা অতিক্রম করিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাজির হইছেন। এই সমূহ ঘটনা বলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে যে আমি খাবে দেখছি, খাবে তো মানুষে বহু কিছু দেখে, খাবে যদি দেখছেন রাসূলুল্লাহ কইতা কাফির হলরে, কাফির হলেও যদি খাব মনে করতো তাহলে তো তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবিশ্বাস করল না। তারা সাহাবাই কেরাম হলোর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরিও এটা কথাবার্তা হইল না। রাসূলুল্লাহ যদি কইতা খাবে দেখছি, খাবে তো আপনি ও ঘুমাইছেন মুহূর্তের ভিতরে আপনি খাবার মাধ্যমে আপনি লন্ডন যাইতে পারেন, ঠিক না বেঠিক সাহেব? আপনি এই মুহূর্তে গুম লাগছে, লাগার সাথে সাথে আপনি ডাকা দেখতে পারেন, ডাকাত যাইতে গিয়ে পারেন, কোনো সমস্যা আছে? কিন্তু যদি আপনি কইন হুজুর আমি মাগরিবের নামাজ পড়িয়া ঘুমাইছিলাম আর মাত্র 5 মিনিট আমার ঘুম লাগছে, এই 5 মিনিটের ঘুমাইছি না, আমি 5 মিনিটের ভিতরে আমি তাফসিরুল কোরআন দাখিল মাদ্রাসার মাঠ থেকে ডাকাত গেছি, আবার 5 মিনিটের ভিতরে আমি ঢাকা ঘুরাইয়া আবার তাফসিরুল কোরআন দাখিল মাদ্রাসার ময়দানে হাজির হইছি, সশরীরে কোনো মানুষে বিশ্বাস করবানি সাহেব? কারণ হেলিকপ্টার বিমান দিয়ে যাইতে হইল আপনার অন্তত পক্ষে কম হইল যাওয়া 1 ঘন্টার দরকার। জি, দ্রুত যান যেটা আছে সেটা দিয়েও যদি আপনি যান, সেখানেও যাইতে হইলে আপনার 1 ঘন্টার সময় যাওয়া এলাকার দরকার। কিন্তু যদি আপনি কই যে আমি খাবে দেখছি, ডাকাত গেছি, আবার 5 মিনিট বাদে খাপ থেকে উঠে গেছি, উঠিয়া দেখি আমি আবার তাফসিরুল কোরআন দাখিল মাদ্রাসার মাঠেও আমি রইছি, যদি আপনি খাপ শব্দ উল্লেখ করি আমরা রেখেন যে আমার গুম লাগছিল আর আমি খাবে 5টা মিনিট ঘুমাইছি আর খাবার মাঝে আমি ডাকাত গেছি, কথা দেখিয়ে আবার আমি ঘুম ভাঙছে দেখি আমি জাগাত আবার, তাহলে তো আমরা আপনারে অস্বীকার করতাম না, ঠিক না নি সাহেব? কিন্তু যদি কইন আপনি যে আমি সরাসরি সশরীরে জাগ্রত অবস্থায় গেছি, তাহলে তো কিন্তু আমরা আপনারে সন্দেহ করব, এমনকি আপনারে মিথ্যা প্রতিপন্ন করার লাগে আপনারে জিজ্ঞাসাবাদ করব। হৌকা চাইন আপনি যাইতে সময় কিতাব পাইছেন, আমরা জানি যে বিশ্ব রোডও খাম চলে, বিশ্ব রোডও জাম লাগে, আমরা জিজ্ঞা করব গেছেন যখন হৌকা চাইন বিশ্ব রোডও কোন কোন জায়গাত খাম চলে, কোন কোন জায়গাত জাম লাগছে, নারায়ণগঞ্জ যাইতে কোন জায়গাত কিতা আছে, হৌকা চাইন শেরপুর গিয়া, সিলেট থেকে শেরপুর গিয়া কোন সাইডে দি ঢাকার রোড, কোন সাইডে দি মৌলভীবাজারের রোড গেছে, জিজ্ঞাসা করবো কি করতাম না সাহাব? মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ শরীফ তাশরিফ নিছেন, এই কথাগুলা যখন উপস্থাপন করছেন তখন কাফির হলে সন্দেহ তৈরি করছে। এমনকি কাফির হলে সাহাবায়ে কেরাম হলর কাছে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকি ইমানদার সাহাবায়ে কেরাম হলর দূরে সরাইবার লাগি, রাসূলুল্লাহর প্রতি ইমানদার হলর ইমান নষ্ট করবার লাগি, নবী তাকে উম্মতরে দূরে সরাইবার লাগি তারা বহু চেষ্টা করছে, এবং বহুত দিনে একটা খবর তারা পাইছে যে এই মেরাজ, কারণ এটা তো জাগ্রত অবস্থায় সশরীরে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহার উপর পর্যন্ত আল্লাহ
তান হাবিবরে যে জায়গা পর্যন্ত নেওয়ার ইচ্ছা সেখানে নিশ্চয়ই সেটা আমরা নাই হইলাম। অন্তত পক্ষে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহর যাওয়া আসা সেটাও কাফির হলে স্বীকার করছে না, বিশ্বাস করছে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাতের কিছু অংশের ভিতরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া এবং আসা তো দূরের কথা, যাওয়াও সম্ভব নাই। বহুত দিনে তারা একটা খবর পাইছে, ও খবরের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিথ্যা প্রতিপন্ন করিয়া তান তাকি তান উম্মতর ঈমান নষ্ট করা যায়। এটা তো সম্ভবর বিষয় না। প্রশ্ন করতে পারেন খেনে তারা অস্বীকার করলো, স্বীকার খেনে করলো না, ও কারণে স্বীকার করছে না। সেই সময় বিমানের যুগ আসিল না, সেই সময় হেলিকপ্টারের যুগ আসিল না, রকেটের যুগ আসিল না। সেই সময় এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়ার সবচেয়ে দ্রুত যান বাহন আসিল উট। একটা দ্রুত যান সুস্থ সবল সবচাইতে বেশি দৌড়িত পারে ও ধরনের একটা উট সরিয়েও বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগতো পুরা 1 মাসের রাস্তা। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত খুব দ্রুত চলতে পারে, দৌড়িতে পারে, ওলে একটা উঠে সরিয়া গেল যাইতে সময় লাগতো মাত্র আপনারা কতদিন যাইতে লাগতো 1 মাস। আবার সেখান থেকে মক্কা শরীফ আইতে লাগতো আরো 1 মাস। যাওয়া আসায় কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা। এখন আপনারা খুব আছেন কিলা তারা বিশ্বাস করত বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। যে জায়গা যাইতে 1 মাস, আইতে 1 মাস, যাওয়া আসায় 2 মাস সময় লাগে। এই জায়গাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাতের সারা রাত নাই লাইলান শব্দ আছে, আইলাইলু শব্দ নাই। আল্লাইলু শব্দ থাকলে আয়াতের মাঝে বোঝা গেল অনেক সারা রাত্রিতে লাইলান শব্দ আইছে। রাত্রির কিছু অংশ আছে, রাত্রের সন্ধ্যা বেলা একটা অংশ, আগরাইত একটা অংশ, মাঝরাইত একটা অংশ, সুবহে সাদিক একটা অংশ। দিনের যেভাবে অংশ আছে ভোরবেলা, এরপরে সকালবেলা, এরপরে দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা। দিনের জেলে একটা পাট আছে, অংশ আছে। কোরআনে পাকের আয়াত দ্বারা সাবিত সারা রাত না রাত্রের একটা অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে মেরাজ শরীফ তাশরিফ নেওয়াইছেন। সুবহানাল্লাহ। মক্কার কাফির হলে মেরাজ শরীফরে অস্বীকার করেও কারণে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাতের ভিতরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেল, আবার সেখান থেকে ফিরিয়ে আইলা, এটা তো বিশ্বাস করার বিষয় নাই, সম্ভব নয়। কারণ যে জায়গা যাইতে 1 মাস লাগে সময়, আইতে লাগে আরো 1 মাস। এখন আপনারা হোক আছেন রাসূলুল্লাহ যদি কইতা আমি খাবে দেখছি, কাফির হলে অবিশ্বাস করলো নেনি। জি কিন্তু রাসূলুল্লাহ সশরীরে জাগ্রত অবস্থায় গেছেন, কাফির হলর অস্বীকার করা ওটাও প্রমাণ করে মেরাজ শরীফ সশরীরে জাগ্রত অবস্থায় অনুষ্ঠিত হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এবার কাফির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া আসা পর্যন্ত শুনিয়া খালি অবিশ্বাস তারা নিজেরা করছে না, মুসলমান হলর কাছে সন্দেহ তৈরি করার কাজে ব্যস্ত হইছে। 1 নম্বর সাহাবায়ে কেরাম হলর কাছে গিয়া কাফির হলে বলা বলি আরম্ভ করছে, এতদিন আমরা তোমাতানন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইতাম তাই মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। এখন তাই যেটা মাত আরম্ভ করছেন, যেটা কথাবার্তা হইরা, যে ঘটনার কথা হইরা, ও নবীর সাহাবী এখন তুমি তাইনো যদি শুনো, তুমি তাইনো হইবাই বুঝতে পারবাই তোমাতানন নবী সত্যবাদী না মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। এমন কি সাহাবায়ে কেরাম সহ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কাফির হলে গিয়া খোয়া আরম্ভ করলো, আবু বকর তোমাতানন নবীরে আমরা এতদিন সত্যবাদী হইছি, এরপরে মিথ্যাবাদীও হইছি, তুমি তাইন যদি আজকে তান কথাবার্তা শুনো আবু বকর, তুমিও হইতে বাধ্য হইবা তোমাতানন নবীয়ে সত্য কথা হইন না মিথ্যা কথা হইন। নাউযুবিল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমার নবী কি হইরা কাফির হলে ঘটনা হইলা এক রাতের ভিতরে বলে হারাম শরীফ থেকে মসজিদে আকসা তশরিফ নিছেন আবার ও রাতের ভিতরে মসজিদে আকসা থেকে হারাম শরীফ তশরিফ লইয়া আইছেন ওটা কিভাবে সম্ভব আবু বকর তুমি কত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা ও কাফির হল যদি এই ঘটনা আমার নবীর জবান মুবারক থেকে হইয়া থাকেন রে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করিয়ার সত্যায়ন করিয়ার আমার নবী সত্য সত্য হইছেন সুবহানাল্লাহ কারণ রে কাফির হল জানিয়া রাখো আমার নবী বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া আমার নবী মুহূর্তের ভিতরে 2 মাসের রাস্তা যাওয়া আসা এটা মুহূর্তের ভিতরে যাওয়া আসা করা অসম্ভব আমরা খেনে মনে করি না রাসূলুল্লাহ তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফ আইছেন এটা আমরা বিশ্বাস করতে কষ্ট লাগে না ও কারণে আমরা তো তার চাইতে আরো দূরের জিনিস বিশ্বাস করি রে কাফির হল আমরা তো বিশ্বাস করি মুহূর্তের ভিতরে জিবরিল আমিন লৌহে মাহফুজ থেকে আল্লাহর কালাম লইয়া মুহূর্তের ভিতরে জমিন রাসূলুল্লাহর দরবার তাশরিফ লইতা পারেন সুবহানাল্লাহ এটা তো আসমান জমিনের বাহিরের বিষয় সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাগুলোর সরদার জিবরিল আমিন তশরিফ নেওয়ার শেষ অবস্থান সেখান থেকে আল্লাহর ওহী লইয়া রাসূলুল্লাহর দরবার মুহূর্তের ভিতরে যদি জিবরিল আমিন তশরিফ লইয়া আইতা পারেন আল্লাহ যদি জিবরিল রে মুহূর্তের ভিতরে সেখান থেকে আমার নবীর দরবারও পাঠাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে জমিনের এক মসজিদ থেকে আরো মসজিদ 2 মাসের রাস্তা সমান জায়গা মুহূর্তের ভিতরে নেওয়া এবং আনা এটা আমরা অস্বীকার করতাম পারি না এটা আমরা বিশ্বাস আছে জিবরিল আমিন মুহূর্তের ভিতরে অত দূর থেকে যখন আইতে পারেন হঠাৎ আমরা বিশ্বাস করি 2 মাসের রাস্তা রাতের কিছু অংশে রাসূলুল্লাহ তশরিফ নেওয়া এবং আনা এটা আমরা বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই কাফির হল জানিয়া রাখো আমার নবী যদি হইয়া থাকেন এটা আমিও বিশ্বাস করি সত্য হোক সুবহানাল্লাহ শেষনি তারার চক্রান্ত এই শেষ করে না তার চক্রান্ত এবার কাফির হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় গিয়া তারা কয় আপনি যদি সত্যি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়া থাকেন তাহলে আমরার বাইতুল মুকাদ্দাস যাওয়া আসা করা কিছু মানুষ আছেন যারা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা সম্পর্কে এর ডিজাইন সম্পর্কে এর কারুকার্য সম্পর্কের বিভিন্ন নিদর্শন সম্পর্কে জানা আছে আমরা আপনারে প্রশ্ন করমু আপনি লোক সমাজ জবাব নিবা তারাও চিন্তা করে তাই তো যাওয়ার সম্ভব নয় আমরা প্রশ্ন করমু এখানে মসজিদে আকসা দেখনেওয়ালা সম্পর্কে মানুষ সকল সামনে তাকবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাওয়া আসা তো সম্ভব নয় তানরে প্রশ্ন করমু কইতা পারতা নাই আমরা মক্কার মানুষ সকলের সামনে প্রতিপন্ন করতাম পারমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হোক না আউযুবিল্লাহ রাসূলুল্লাহর দরবারে গিয়া তারা আরজি পেশ করেন যে আপনি আমরার সামনে হাজির হইবা আমরা আপনারে মসজিদে আকসা সম্পর্কে মসজিদে আকসার নিদর্শন সম্পর্কে কিছু প্রশ্ন করব আপনি উত্তর দিবা যদি আপনি সত্য গিয়া থাকেন মসজিদে আকসা দেখিয়া থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবেন যে আমি তো মসজিদে আকসা নিদর্শন দেখবার লাগি গেছি না এই রাতটা কত গুরুত্বপূর্ণ রাত নাই সাহাব জি মেরাজ শরীফ ও তাশরিফ নিরা রাসূলুল্লাহ নবীদের সম্মেলন হইছে সেখানে জামাতে নামাজ অনুষ্ঠিত হইছে এরপরে মসজিদে আকসা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ ও উর্দু জগতে গমন করতা আল্লাহর দিদারও যাইরা কত গুরুত্বপূর্ণ রাত নাই এই রাত কি রাসূলুল্লাহ মসজিদে আকসাত গেছেন নি মসজিদে আকসার ডিজাইন দেখবার লাগি দরজা জানালা গনবার লাগি লাইট কয়টা জ্বলে ওটা গনবার লাগি জি মুআজ্জাজ হাজিরিন এবার মক্কার মানুষ যখন এক জায়গায় জমা হইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ লইয়া আইন
মসজিদে আকসার নিদর্শন জাননেওয়ালা মানুষ হলো এখানে হাজির আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা প্রশ্ন করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে আপনি সত্য যদি রাত্রের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়া থাকেন, তাহলে আপনি আমরা উত্তর দাও, আমরা মসজিদে আকসা সম্পর্কে যে বিষয়গুলা প্রশ্ন করব। কাফির হলে প্রশ্ন করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যান যে আমি তো এটার নিদর্শনাবলী দেখাত গেছি না, আমি তো আল্লাহর হুকুমে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসারে নিয়ে হাজির করিয়া দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে মসজিদে আকসারে বাইতুল মুকাদ্দাসে সামনে তুলিয়া ধরুন। কাফির হলে বিভিন্ন ধরনের বিভিন্ন নিদর্শন সম্পর্কে প্রশ্ন করেন। জিবরিল আমিনে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা রাসূলুল্লাহরে ঘুরাই ঘুরাই দেখেন, আল্লাহর হাবিবে দেখি দেখি তারার প্রশ্নের উত্তর দিলেন। সুবহানাল্লাহ। তাহলে তো তারা বিশ্বাস করতে আসিল না নিসাব, এখনো বিশ্বাস করেন না। খরিতা খের গেছ থেকে গুনিয়া কইলিতা পারেন। এখন সন্দেহ হয়েছে হয়তো কেউ গেছেন মসজিদে আকসার গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছেন যে ওভাবে ডিজাইন ওলা দরজা ওলা জানালা মসজিদে আকসার, হয়তো কারো কাছ থেকে জানিয়া কইছে। এখন তারা আবার প্রশ্ন করতে আসে, মনে মনে চিন্তা করে ইটা তো কেউ কাছ থেকে হুনিয়া কইলিতা পারেন। এখন দেখি সাইন যাওয়ার যে রাস্তা আছে আবারও রাস্তা আছে, যাওয়া আসার পথে কোনো নিদর্শনের কথা হইতে পারেননি। আবার মক্কা শরীফ থেকে শাম দেশ বাণিজ্য যে কাফেলা গেছে, এই কাফেলা যতদিন আগে বাহির হইছে এখনো পর্যন্ত তারা শাম দেশও যাইতে পারছে না, এরা মাঝখানো তাহার কথা রাস্তা। আবার যে কাফেলাগুলা কয়েক মাস আগে গেছে এরা কিন্তু ব্যবসা বাণিজ্য করিয়া আবার মক্কা শরীফ আওয়ার পথে আসে। যাওয়ার পথে এবং আওয়ার পথে যে কাফেলাগুলা অবস্থান করতে আসে, এই কাফেলার সম্পর্কে আমরা জিজ্ঞেস করি, দেখি তো হাসাউজুদ্দিন গিয়া যাওয়া এবং আওয়ার পথে কোনটা দেখিয়া তখন ওটা মনে করমু যে সত্য আছে। তাহলে বাইতুল মুকাদ্দাসের কথা তো খের থেকে শুনিয়া কইতা পারেন, রাস্তাঘাটের বিবরণ যদি কইতা পারেন তাহলে বুঝমু যে সত্য তাই গেছে। এবার কাফির হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতো চাই যে আমরা কাফেলা মক্কা শরীফ থেকে শামের উদ্দেশ্যে রওনা হইছইন, এরারে যাইতে আপনি কোন জায়গা পাইছইননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, এই কাফেলার অমুক জায়গাতে আমি পাইছি, অমুক জায়গাত পাইছি। আমার বুড়াকর পাওয়ার আওয়াজ ডরাইয়া এই কাফেলার একটা গুড়া ছুটিয়া গেছে, এই গুড়াটা এখন তারা তুকার, এই গুড়া কোন জায়গাত আছে আমি ওখান থেকে হইতাম পারমু। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করে আমরার কাফেলা আইতে আসেন এরা সম্পর্কে হৌকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, আমি আইতে সময় আরো কাফেরা লাগাল পাইলাম, এই কাফেলা মাল সামান লইয়া এক জায়গাত তারা আসেন। তারা ঘুমন্ত অবস্থায় আসলাম, একটা বাটির মাঝে বাসনের মাঝে পানি ঢাকা আছিল। আমি নবী এই বাসনের ঢাকনা তুললাম, তুলিয়া পাত্র থেকে পানি পান করলাম। তারা জিজ্ঞেস করে একটা কাফেলা আমরার আওয়ার পথে এরা সম্পর্কে আপনি কৌকা। রাসূলুল্লাহ ইরশাদ ফরমাইন, আগামী অমুক দিন তারা মক্কা শরীফ আইয়া পৌঁছে যাইবা। এরারে যে জায়গা রাখি আইছে আমি এই কাফেলা আগামী একটা দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করিয়া হন, ও দিন তারা মক্কা শরীফ আইয়া পৌঁছে যাইবা। মুআজ্জাজ হাজিরিন, এই কাফেলাগুলা আওয়ার পরে মক্কার কাফির হলে জিজ্ঞেস করলো অমুক জায়গা অমুক বিষয় সংগঠিত হয়েছিল নি? এই কাফেলার বাণিজ্যিক কাফেলা হলে সবে স্বীকার করেন, জি অমুক দিন অমুক জায়গাত আমরা অবস্থানরত আসলাম, ওলা ওলা ঘটনা ঘটছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা হইছেন সব সত্য। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বাকি রইল
রাসূলুল্লাহ কাফেলার সম্পর্কে জবাব দিছিলাম, অমুক দিনের ভিতরে তারা মক্কা শরীফ তশরিফ লইয়া আইব। আর কাফির হলো অপেক্ষা করে, দেখি তো অমুক দিন রাসূলুল্লাহর খতামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতামত অমুক দিনের ভিতরে কাফেলা মক্কা শরীফ অভিমুখে রওনা হয় কিনা। এখন দেখা যায় এই দিন সূর্য ডুবে যার, সেই কাফেলা তো আয় না, এই কাফেলাও আর না। আর ও দিন সূর্য কিন্তু দাঁড়াইয়া বই থাকছে, সূর্যটাও ডুবে না রাসূলুল্লাহর ইজ্জত সম্মান রক্ষার্থে। সুবহানাল্লাহ। ও দিন সূর্য ডুবন্ত অবস্থায় লটকিয়া সূর্যটা ডুবে যাইতো, ইলা টাইম হইছে সূর্য ডুবে না। মক্কার মানুষ হলে সেদিন ভাবছেন আজকে কি আর রাত্রি হবে না, আজকের সূর্য ডুবতে এত দেরি খেনে করে। ওই কাফেলা নির্ধারিত দিনে কাফেলা মক্কা শরীফ ঢুকছে, সাথে সাথে সূর্য ডুবে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে জবান মুবারক দ্বারা ইরশাদ ফরমাইছেন, অমুক বারে কাফেলা ইয়া মক্কা শরীফ ঢুকবো। যেহেতু তারা আইতে লেইটর, আমার আল্লাহ রব্বুল আলামিনের রাসূলুল্লাহর ইজ্জতে সম্মানে সূর্যরে ও দিন ডুবন্ত তাকে লটকাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। এরপরে কাফেলা রাসূলুল্লাহর কথা মতো অমুক বারে মক্কা শরীফ তশরিফ লইয়া আইছে, সাথে সাথে সূর্য ডুবে গেছে। মুআজ্জাজ হাজিরিন, মেরাজ শরীফ লইয়া কত সন্দিহান, কত কথাবার্তা মক্কার কাফিরে হলে কইছে। তার কারণ কি? এটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। মুআজ্জাজ হাজিরিন, আরো একটা ঘটনা আপনার সামনে উপস্থাপন করলে আপনারা বুঝবা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যে সশরীরে জাগ্রত অবস্থায় অনুষ্ঠিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন দেশের বাদশাহগুলোর কাছে দিনের দাওয়াত হিসাবে চিঠিপত্র পাঠাইরা, ওই সময় আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে দাহিয়ায়ে কলবী রাদিয়াল্লাহু তাআলা জান সুরতে হযরতে জিবরিল আমিন বেশিরভাগ রাসূলুল্লাহর দরবারে তশরিফ লইয়া আইতা। হোক সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে রাসূলুল্লাহর দরবারে তশরিফ লইয়া আইতা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে দাহিয়ায়ে কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত দরিয়া। হোক সুবহানাল্লাহ। এই দাহিয়ায়ে কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রোমের সম্রাটের কাছে, রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছিল ইসলাম কবুল করবার লাগে, দিনের দাওয়াত দেওয়ার লাগে। রাসূলুল্লাহ নিজ হাতে লেখিয়া চিঠি পাঠাইছেন রোম সম্রাটের কাছে। রোম সাম্রাজ্য সমস্ত সেনাপতি সভাসদ হলরে রাজপ্রাসাদ ডাক দিয়া কইন, আমরার যে ধর্ম আছিল ধর্ম বিলুপ্ত করিয়া মক্কা শরীফ, আরবের মক্কা শরীফ থেকে আমরার কাছে নতুন ধর্মের দাওয়াত দেওয়া হইছে, নতুন ধর্মের দাওয়াত দেওয়া হইছে। এই মুহূর্তে আমরা কি করণীয় দরকার? রোম সাম্রাজ্য যত সভাসদ আসলা, সেনাপতি হল আসলা, এরা একসাথে জবাব দিলা, বাদশাহ জাহাপনা কত বড় সাহস, মক্কা শরীফ থেকে আমরা নতুন ধর্মের দাওয়াত দেওয়া হইছে। এই মুহূর্তে উচিত আপনি কাফেলা ফাটাইয়া আপনি মক্কা শরীফ রে একবারে ধ্বংস করিয়া দিলাও কা, আরব দেশ রে আপনি ধ্বংস করিয়া দিলাও কা। এই মুহূর্তে আপনার উচিত হইল। এরা আর বাড়বার আগে, এরার ধর্মের প্রচার আর বেশি হইবার আগে এই মুহূর্তে উচিত হইল আপনি যখন জানছেন নতুন ধর্মের দাওয়াত শুরু হয়ে গেছে, তাহলে আপনি এই রোম সাম্রাজ্যের সভাসদ হলে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টার হলে পরামর্শ দিয়েছেন, আপনার উচিত হইলে এই মুহূর্তে আপনি আরবরে আপনি নিশ্চিহ্ন করিয়া দিলেও। রোম সম্রাটে হইলা যে ঠিক আছে তোমার তার কথা মানলাম, তবে যেহেতু আমরার দেশ আরব বাণিজ্যিক কাফেলা হল আইন, আগে বিষয়টা জানিলেই তারার কাছ থেকে জানিয়া শুনিয়া এরপরে যেটা করণীয় আমরা করব।
বাদশাহ হুকুম দিলাম আরবের বণিক কোন কাফেলা যদি আমরার দেশের ভিতরে অবস্থান করুন, তারারে তুমি তাই আমার রাজপ্রাসাদ ডাকিয়া আনবাই, তারার লগে আমার কিছু জিজ্ঞাসাবাদ আছে। খুঁজা হইল আরবের এক বাণিজ্যিক কাফেলারে রোম সম্রাটর রাজ সিংহাসনের সামনে নেওয়া হইল। এই বাণিজ্যিক কাফেলার মাঝে হযরত আবু সুফিয়ানও আসলাম। তখন হযরতে আবু সুফিয়ানে ইসলাম ধর্ম গ্রহণ করছেন না। এই বাণিজ্যিক কাফেলারে জিজ্ঞেস করা হইল, তুমি তাই আরব থেকে আইছো? নিজে আমরা আরব থেকে আইছি। তোমার তানোর দেশ নাকি নতুন ধর্ম প্রচারক নবীর আগমন ঘটছে বলে জিয় বলে, তোমার তানোর বাণিজ্যিক কাফেলার মাঝে এমন কোন মানুষ আসেননি যে মানুষ বংশের দিক দিয়া ইসলাম ধর্মের দাওয়াত দিরা যে নবী, এই নবীর খান্দা বেড়িয়া কোনো মানুষ আসেননি। হযরতে আবু সুফিয়ানে কইন, আমি আছি মাত্র ই নবী আর আমার মাত্র 4 সিঁড়ি উফরে গিয়া আমরার বংশ এখানো মিলিত হইছে। আমি আবু সুফিয়ান। রোম সম্রাটে কইলা, আমি আবু সুফিয়ান রে কিছু জিজ্ঞাসাবাদ করমু, যা প্রশ্ন করমু তাই সঠিক উত্তর দিরানি না। ও আরবর বণিক কাফেলা হল, তুমি তাইন তান চতুর্পার্শ্বে থাকো, তানরে যেটা জিজ্ঞেস করমু সত্য জবাব যদি তাই না দেন, তাহলে সাথে সাথে তুমি তাইন ভুল ধরিও। বাকি আল্লাহরে কইলা যে তুমি তাইন খান্দাত থাকো খাড়া, আর আমি প্রশ্ন করবো আবু সুফিয়ান রে। আবু সুফিয়ানে হযরতে আবু সুফিয়ানে যদি তাই জবাব দিতে সময় কোনো ভুল ত্রুটি করেন, তাহলে তুমি তাই দরিয়া দিও। মুআজ্জাজ হাজিরিন, রোম সম্রাটে হযরতে আবু সুফিয়ান রে জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যা অবগত হইছেন রোম সম্রাট আগর আসমানি কিতাবাদি পড়িয়া আখিরি জবানার নবীর নিদর্শন কি কি থাকব, এই সম্পর্কে রোম সম্রাটর যে বিষয়গুলা একটা কি জানা আছিল। আখিরি জবানার নবী মক্কা শরীফ যে নবী তশরিফ রাখছেন, এই নবী কি সেই আসমানি কিতাবের বর্ণনা অনুযায়ী সত্য নবী কিনা, ওটা জানবার লাগিতেন হযরতে আবু সুফিয়ান রে প্রশ্ন করেন। লম্বা প্রশ্ন উত্তর, এক পর্যায়ে প্রশ্ন করেন, আবু সুফিয়ান তুমি খাও তো দেখি ইসলাম ধর্ম দাওয়াত দিরা যে নবী, এই নবীর বংশ মর্যাদা কেমন? তোমার তানোর দেশের মাঝে তান বংশ মর্যাদা কেমন? হযরতে আবু সুফিয়ানে জবাব দেন, আরবের মাঝে সর্বোচ্চ বংশে জন্মগ্রহণ করছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। সুবহানাল্লাহ। বংশ মর্যাদার দিক দিয়া তার বংশ হইল সর্বোচ্চ বংশ। এবারে প্রশ্ন করেন রোম সম্রাটে, হতো দেখি তার দাওয়াত পাইয়া যারা ধর্ম গ্রহণ কররা, তার অনুসারীর সংখ্যা ধনী মানুষ বেশি না গরিবর সংখ্যা বেশি? হযরতে আবু সুফিয়ানে জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইয়া যারা ইসলাম ধর্ম গ্রহণ কররা, তার অনুসারী হলর মাঝে গরিবর সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। এটা কিন্তু আগর আসমানি কিতাবও আছিল। আখিরি জামানার নবীর উম্মত যখন দিনের দাওয়াত দিবা, তখন গরিব হলর সংখ্যা বেশি থাকবো। আখিরি জামানার নবী জমিনত তশরিফ আনবা, তার বংশ সর্বোচ্চ বংশর থাকবো। এরপরে রোম সম্রাটে জিজ্ঞেস করেন, আবু সুফিয়ান তুমি কত দেখি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দাওয়াত পাইয়া যারা একবার দাওয়াত কবুল করে, এরা তান ধর্ম গ্রহণ করার পরে আবার বাহির হইয়া আয় না টিকিয়া থাকে? আবু সুফিয়ানে জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দাওয়াত যারা একবার গ্রহণ করে আর তারা কখনো ফিরিয়া আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রোম সম্রাটে আবু সুফিয়ানের কাছে জানতে চাইন,
ইতা প্রশ্ন করো আর উত্তর ভাইরা আবু সুফিয়ানের কাছ থেকে আর আসমানি কিতাবগুলোর মাঝে যে আখেরি জমানার নিদর্শন নবীর নিদর্শন হল যেভাবে আসিল ওভাবে তাইন ভাইরা এক পর্যায়ে জিজ্ঞেস করলা আবু সুফিয়ান মক্কা শরীফ যে নবী ধর্মর দাওয়াত দিলে কত দেখি এই নবী মিশা মাত মাতুন মিশা মাতুন আবু সুফিয়ানে জবাব দেন বাদশাহ জাহাপনা জি না ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনদিন মিশা মাত মাতুন না তবে একদিন করে ঘটনা তাইন আমরারে শুনাইছেন আমি যদি আপনারে শুনাই তাহলে আপনি ও ঘটনা শুনিয়া কইতে পারবা যে তাইন হাসামাত মাতিছইন না মিশামাত মাতিছইন কইলা কিতা ঘটনা হতো ও মেরাজ শরীফের রাতকুর ঘটনা আবু সুফিয়ানে তুলিয়া ধরছে যে এক রাতের ভিতরে তাইন কইছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তশরিফ নিছেন আবার রাতের ভিতরে মসজিদে আকসা থেকে আমরার বাইতুল্লাহ শরীফ আমরার মসজিদে হারাম থেকে আপনারার মসজিদে আকসা পর্যন্ত তশরিফ আনছেন আবার রাতের ভিতরে আপনারার মসজিদে আকসা থেকে আমরার মসজিদে হারাম গিয়া তশরিফ রাখছেন আপনি কৌকাছেন বাদশা জাহাপনা এই কথাটা কতটুকু সত্য আবু সুফিয়ানে উল্টা প্রশ্ন করছেন বাদশারে যে আপনি তো কইরা যে ইসলাম ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশামাত মাতুননি আমরা তো মিশামাত পাইছি না তবে ও ঘটনাটা আপনি কৌকাছেন কতটুকু সত্য হইতে পারে আবু সুফিয়ান এই কথা হওয়ার সাথে সাথে বাদশায় জবাব দেওয়ার আগে বাদশার খেজমতো যে খাদিম আসলা তাইন খালা হইয়া কইন বাদশা যদি আমারে সুযোগ দেন তাহলে আমি আপনারে ও কথার সত্যায়ন করমু যে আবু সুফিয়ানে যা কইরা এটা হইল সত্য সুবহানাল্লাহ তো আস্তে কইলানি আপনারা বাদশাহ জিজ্ঞেস করলা আমার খাদিম তুমি আবার এই খবর যে সত্য এটা কিভাবে জানলাই খাদিম এটা কে কইন বাদশা জাহাপনা আপনার দরবার ও খেজমত আইবার আগে আমি আসলাম মসজিদে আকসার খেজমতগার আমার দায়িত্ব আছিল প্রতিদিন রাত্রের নামাজ পড়ে মসজিদে আকসার দরজা জানালা এবং আলোবাতি যেগুলা সেইগুলা নিবাইয়া মসজিদে আকসার সমূহ দরজা জানালা লাগাইয়া বন্ধ করা আছিল আমার দায়িত্ব একদিন রাত্রিতে আমি সব দরজা জানালা লাগাইলাম বাট আমি মসজিদে আকসার প্রধান যে গেট আছিল প্রধান যে দরজা আছিল এই দরজাটা আমি লাগাইতাম পারলাম না বহু চেষ্টা করলাম অন্য খাদিমহল লইয়াও চেষ্টা করলাম কিন্তু আমরা পারছি না এরপরে সবে কইলা আগামী দিন আইলে আমরা ইঞ্জিনিয়ার আনমু মিস্ত্রি আনিয়া দেখমু মনে হয় মসজিদে আকসার প্রধান দরজা মাটি মনে হয় দাবি গেছে অথবা দরজা মনে হয় উঠে গেছে ও কারণে লাগেল না এই অবস্থায় আমরা মসজিদে আকসার দরজা খুলো অবস্থায় রাইত রাখিয়া আইছি পরবর্তী দিন সকালে যখন আমরা মসজিদে আকসার ঢুকার বাদে দেখে সাখরা নামক যে পাথর যেটা আছে যেটা শূন্যে ঝুলানো আছিল এই পাথরের মাঝে একটা রশি বান্দার দাগ আমরা পাইলাম ছিদ্র আমরা পাইলাম আর কিছু পশু অখলর আমরা পাওয়ার চিহ্ন পাইলাম যেগুলা কিছু বাহন অখলর পাওয়ার চিহ্ন পাইলাম যে বাহনের পাওয়ার চিহ্ন দুনিয়ার কোনো বাহনের পায়ের পাতার চিহ্নর মতো নাই আর পাথর অখলর মাঝে রশি দিয়া যেমন ছিদ্রতাকে রশি বান্দার যে সিস্টেম ও সিস্টেমগুলো আমরা বাদর দিন গিয়া দেখি আর বাহন অখলর পাওয়ার চিহ্ন আমরা পাইছি আর এই পাথরের মাঝে এক জায়গাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের চিহ্ন পাওয়া গেছে সুবহানাল্লাহ সেই পাথর আজও পর্যন্ত আমার নবীর কদম মুবারকের চিহ্ন তার সিনার মাঝে আট করিয়া রাখি লইছে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মেরাজ শরীফের রায় যে পাথরে কদম মুবারক রাখছেন সেই পাথরে আর রাসূলুল্লাহর কদম মুবারকের ছবি নিজের সিনার মাঝে তুলি লইছে আজও পর্যন্ত আমার নবীর কদম মুবারকের ছাপ এই পাথরের মাঝে আছে সুবহানাল্লাহ এই খাদিমে কইলা বাদর দিন গিয়ে আমরা সকালে দেখে দরজার কোনো অসুবিধা নাই এখন দরজা লাগাইতাম চাইলেও দরজা লাগাইতাম পারি ও বাদর দিন আমরা বলা বলি শুরু করলাম যে কিতো হইছিল কালকে রাত্রে আমরা দরজা লাগাইতাম পারলাম না বাহনের
পাওয়ার পাতা দেখি যে বাহনগুলার পাওয়ার পাতা আমরা দেশের কোনো বাহনের পাওয়ার পাতার মতো নয়। এর বাদে আমরা পাথর ওগুলোর মাঝে কোনো বাহন রশি বান্ধিয়া রাখার আলামত আমরা পাইলাম, বলা বলি শুরু করছি। তো বাদর দিন শুনি গত রাত্রিতে এই মসজিদে আকসাত আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ তাশরীফ আনছেন। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেখানে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীগণ এখানে হাজির হইছেন। নবী ওগুলোর লইয়া আজান একামতের সহিত 2 রাকাত নামাজ পড়ছেন। সেই দিনের সেই রাত্রির নামাজের ইমামতি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজ শরীফ সম্পর্কে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজুন নবী সম্পর্কে আমরা আকীদা দুরুস্ত আর তৌফিক দৌকা সঠিক আকীদা যেন আমরা রাখতাম পারি। মেরাজুন নবী রাসূলুল্লাহ সশরীরে জাগ্রত অবস্থায় অনুষ্ঠিত হইছে এবং এটা আকীদার বিষয়। এই মেরাজুন নবীর ভিতরে যত আমলিয়ত আছে আমরা জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দৌকা সবে হোক আমিন। এই মেরাজুন নবীর যত শিক্ষা আছে আমরা জীবনে আমরা বাস্তবায়ন করার তৌফিক দৌকা সবে হোক আমিন।